এক নম্বর হাদিস শরীফ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এক নম্বর হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুই নম্বর হাদিস শব্দ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তিন নম্বর হাদিস শরীফ দিনী ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আট নম্বর হাদিস আত-তাহুরু শাতরুল ঈমান। চার নম্বর হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস মিফতাহুল জান্নাতিস সালাহ। পাঁচ নম্বর হাদিস শরীফ নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ছয় নম্বর হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুন। সাত নম্বর হাদিস শরীফ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্যাদা যত বড়। আট নম্বর হাদিস আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আট নম্বর হাদিস শরীফের অর্থ দুআই ইবাদাহ। নয় নম্বর হাদিস মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াকযুবু আলাইহি। নয় নম্বর হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। ১০ নম্বর হাদিস লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ১০ নম্বর হাদিস আল্লাহ তাআলার ওই ব্যক্তি রহম করে না যে মানুষের উপর রহম করে না। আমাদের বাহির এবং ভিতর ১৩ ফরজ, নামাজের বাহিরে ৭ ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের ভিতরে শরীফ তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, আখেরি বৈঠক, কলকলা হরফ ৫টি, কফ বা জিম দাল এই ৫ হরফের জম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কালিমা ৩ প্রকার: মধ্যে তাবাই, মধ্যে বদল, মধ্যে লীন। কালিমা ২ প্রকার: মধ্যে আরজি, মধ্যে মুফাসিল। নকশা: ১ নম্বর নকশা ১ দাঁত গোল মাথা ৩ দাগ সোজা মাথা